তখন তার পরিবারের সদস্যরা মৃতদেহের শেষকৃত্য করে। শাস্ত্র অনুসারে দাহ সৎকারের বিধিটি দিনের বেলায় করা উচিত, তবেই আত্মা মোক্ষ লাভ করে। এই প্রক্রিয়ায় নিজের দুঃখ প্রকাশ করতে হাজার হাজার মানুষেরা জমায়েত করে থাকে। কিন্তু যখন কোনো কিন্নর মারা যায়, তখন তার শেষকৃত্য সবার থেকে লুকিয়ে রাতেই করে দেওয়া হয়। তাদের দাহ সৎকারে কেউ যায় না, মানুষ তাদের মৃতদেহ দেখতেও ভয় পায়। কোনো কিন্নরের মৃত্যুর পর কিন্নর সম্প্রদায় উৎসব আনন্দ করে মৃতদেহকে জুতা চপ্পল দিয়ে পিটিয়ে ক্ষতবিক্ষত করে দেওয়া হয়। কিন্নর সমাজ এত অমানবিক আচরণ কেন করে, কেনই বা কিন্নরদের বিষয়গুলো এত রহস্যময়? এই ভিডিওতে প্রথমে আমরা কিন্নরদের সাথে সম্পর্কিত এমনই মান্যতার সম্পর্কে জানব, যা আমাদের সমাজে একটি রহস্য হিসাবে প্রচলিত আছে। এরপরে আমি আপনাকে এই মান্যতাগুলির নাশনাসত্য এবং সুপরিচিত লেখক শারদ দ্বিবেদীর কিন্নর আবুজ রহস্যময় জীবন বই থেকে কিছু তথ্য বলবো, যেখানে কিন্নর সম্প্রদায়ের প্রতিষ্ঠিত ব্যক্তিরা নিজেরাই এই রহস্যগুলিকে উন্মোচন করেছেন। বন্ধুরা, আজকের এই বিষয়টি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই আর দেরি না করে জেনে নেওয়া যাক কিভাবে কিন্নরদের শেষকৃত্য করা হয়। কিন্তু ভিডিওটিতে এগিয়ে যাওয়ার আগে আপনার কাছে অনুরোধ যে আমাদের চ্যানেল বৈদিক জ্ঞান সঙ্গমকে সাবস্ক্রাইব করে নেন এবং উপোস ও উৎসবে খেয়ে থাকা শুদ্ধ ফল বিশেষ এবং পূজার সামগ্রী পেতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করুন এবং কমেন্ট বক্সে জয় শ্রী নারায়ণ লিখে ঈশ্বরের প্রতি নিজের আপনার কৃতজ্ঞতা প্রকাশ করুন। বন্ধুরা, হিন্দু ধর্মীয় গ্রন্থে বলা আছে যে একসময় সমাজে কিন্নরদের বিশেষ স্থান ছিল। ভগবান শিবের অর্ধনারীশ্বরের রূপটিকে সারা বিশ্ব আজও পূজা করে। মহাভারতে তো অর্জুন নিজেই বনবাসের সময় কিন্নর হয়েছিলেন। মহাভারতে শিখণ্ডীর ভূমিকা কে না জানে। কিন্নরদের আশীর্বাদ এবং অভিশাপ দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। আজও যে কোনো শুভ অনুষ্ঠানে কিন্নরদের দান করা এবং তাদের আশীর্বাদ নেওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এর পিছনের কথা অনুসারে ভগবান শ্রীরাম কিন্নরদের ভক্তিতে খুশি হয়ে বর দিয়েছিলেন যে তাদের দেওয়া আশীর্বাদ বরদান স্বরূপ হবে। এই কারণে কিন্নরদের আশীর্বাদ আজও বরদান হিসাবে বিবেচিত হয়। কিন্তু আজ বর্তমান পরিবেশে কিন্নররা নারকীয় জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। আমাদের মধ্যে বসবাস করা সত্ত্বেও কিন্নররা সবার থেকে একেবারেই আলাদা। প্রতিটি কিন্নর তার নিজের জগতে মগ্ন এবং ব্যস্ত থাকে, কিন্তু তারা নিজের সমস্যা এবং ঐতিহ্যের রহস্যর কথা নিয়ে কোনো ভাগ করেন না। এই কারণেই আজ মানুষ কিন্নরদের এবং তাদের ঐতিহ্য সম্পর্কে জানতে চায়। মানুষ কিন্নরদের জীবনধারা ও ঐতিহ্য সম্পর্কে জানার ও বোঝার চেষ্টা করে, কিন্তু তারা চাইলেও কিন্নরদের ঐতিহ্য সম্পর্কে জানতে পারে না। তাই জন্য আসুন তাদের ঐতিহ্যগুলো সম্পর্কে জানা শুরু করি। সবচেয়ে বড় প্রশ্ন যে কিন্নরদের শেষকৃত্য কিভাবে করা হয়। মান্যতা আছে যে কিন্নরদের আধ্যাত্মিক শক্তি রয়েছে, যার কারণে তাদের মৃত্যু আসার আগেই তারা বুঝতে পারে এবং খাবার খাওয়া বন্ধ করে দেয় এবং শুধুমাত্র জল পান করে বেঁচে থাকে। এই সময়ে তারা বাইরেও যায় না, কারো সাথে দেখা করেন না, শুধু নিজের দেবতার প্রার্থনাতেই সময় ব্যয় করেন। এছাড়াও আশেপাশের এবং দূরবর্তী স্থান থেকে কিন্নররা মৃত কিন্নরের দোয়া প্রার্থনা নিতে আসেন। কিন্নরদের মধ্যে একটি মান্যতা রয়েছে যে মৃত কিন্নরের প্রার্থনা খুব কার্যকর হয়ে থাকে। নিজের শেষ মুহূর্তে কিন্নররা কেবল এই প্রার্থনাই করে যে যেন সে দ্রুত এই দেহ থেকে মুক্তি পেয়ে যাক। তারা আরাধনা আরাবণ দিয়ে নিজের এবং অন্যান্য কিন্নরদের জন্য প্রার্থনা করেন যে যেন কোনো ব্যক্তি কিন্নর রূপে জন্ম না পায়। আমাদের সমাজ বহু শতাব্দী ধরে কিন্নরদের প্রতি অত্যন্ত অমানবিক আচরণ করে আসছে। সমাজের কিন্নরদের মনোভাব আর কষ্টের সম্পর্কে কোনো আভাস নেই, কারণ সমাজ তাদের ব্যাপারে সঠিকভাবে জানেই না। সমাজের মানুষেরা কিন্নরদের বয়কট করে থাকে। এই কারণেই কিন্নর সম্প্রদায় এই নারকীয় জীবন থেকে মুক্তি হলে নিজের সঙ্গীর মৃত্যুতে শোক প্রকাশ করে না। এটির পরিবর্তে তারা তাদের সঙ্গীর মৃত্যুতে উৎসব করে। ভগবানের কাছে প্রার্থনা করে যে পরের জন্মে এই আত্মাকে যেন একজন বলিষ্ঠ মানুষ হিসেবে জন্ম দেয়। কিন্নরদের শেষকৃত্য ইসলামী পদ্ধতিতে করা হয়, অর্থাৎ তাদের কবর দেওয়া হয়। মৃতদেহকে তারা কাফন দিয়ে মুড়ে দেয়, কিন্তু কাফনটিকে কোনো কিছু দিয়ে বাঁধে না, কারণ তারা মনে করে যে এমন করলে আত্মার মুক্তি পেতে কষ্ট হয়। তারা মৃতদেহকে নির্জন জায়গায় দাফন করার চেষ্টা করে, যেখানে কেউ আসে যায় না। বন্ধুরা, মান্যতা অনুসারে
আসুন এবার জেনে নেওয়া যাক কেন কেউ কিন্নরদের শবযাত্রায় যায় না, এবং কেউ যদি ভুল করেও কিন্নরদের মৃতদেহ দেখে নেয় তাহলে কি হবে। বন্ধুরা, কিন্নরদের শেষকৃত্যে মানুষেরা এই কারণে যায় না, কারণ এই সম্প্রদায় নিজেরা ছাড়া কোনো অন্য সম্প্রদায়কে অংশ নিতে দেয় না। তাদের চেষ্টা থাকে এমন সময় শবযাত্রা বের করার যখন কেউ তাদের সেটি করতে না দেখতে পায়। তাই জন্য কিন্নরদের শবযাত্রা রাতেই বের করা হয়। কিন্নর সম্প্রদায়েরা মনে করে যে যদি কোনো ব্যক্তি কিন্নরদের মৃতদেহ দেখে নেয় তাহলে সেই মৃত কিন্নর পরবর্তী জীবনে কিন্নরই হয়, এবং মৃতদেহটিকে দেখা ব্যক্তিও পরবর্তী জীবনে কিন্নর রূপেই জন্মগ্রহণ করে। সেজন্য তারা অন্য কোনো সম্প্রদায়কে তাদের শবযাত্রায় অংশগ্রহণ করতে দেয় না। বন্ধুরা, তবে এটি অবাক করার মতো বিষয় যে কিন্নররা অন্য কিন্নরের মৃত্যুতে উৎসব করে এবং মৃতদেহকে জুতা চপ্পল দিয়ে পিটায়। মান্যতা অনুসারে কিন্নররা মৃতদেহ দাফন করার আগে জুতা ও চপ্পল দিয়ে পিটায় এবং সব কিন্নররা মিলে এই কাজটি করে থাকে। প্রত্যেক কিন্নর মৃতদেহকে একটানা কয়েক ঘন্টা ধরে পিটায় এবং তারপরে তাকে কবর দিয়ে দেওয়া হয়। মৃত্যুর পরে মৃত ব্যক্তির আত্মা দেহের আশেপাশেই ঘুরে বেড়াতে থাকে। শরীর আঘাত করে আত্মাকে এই বার্তা দেওয়ার চেষ্টা করা হয় যে আত্মা যেন তার পরবর্তী জন্ম কিন্নরের যোনিতে না নেয়। হিন্দু এবং অন্যান্য ধর্মে কারুর মৃত্যু হলে ঘরে অনেক দিন পর্যন্ত শোক থাকে, তবে কিন্নরদের ক্ষেত্রে এটি ঘটে না। মৃতদেহকে দাফন করার পরে তারা উৎসব করে যে সে এই নারকীয় জীবন থেকে মুক্তি পেয়েছে। সব কিন্নরেরা মিলে মৃত ব্যক্তির নামে দান খয়রাত করেন। বন্ধুরা, এখন পর্যন্ত যা কিছু আমি কিন্নরদের সম্পর্কে বলেছি তা শুধুই জানাশোনা কথা যা মানুষ সত্য বলে মেনে নিয়েছে। এখন আমি আপনাকে সুপরিচিত লেখক ও সাংবাদিক শ্রী শরৎ দ্বিবেদীর কিন্নর আবুজ রহস্যময় জীবন বই থেকে কিছু তথ্য জানাতে যাচ্ছি। কিন্নর সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তি কিন্নর আক্তার মহন্তকে তিনি নিজেই যখন এই প্রশ্নগুলি করেছিলেন তার উত্তর শুনে আপনিও অবাক হয়ে যাবেন। তাহলে আসুন তাদের এই মান্যতাগুলির উত্তর এক এক করে জেনে নেওয়া যাক। মহন্ত বলেছেন যে একজন কিন্নরের জন্ম, মৃত্যু এবং শেষকৃত্যের প্রক্রিয়া সাধারণ মানুষের মতোই হয়। সাধারণ মানুষের মতো কিন্নরদের শবযাত্রাও সারাদিনের রীতি অনুযায়ী বের করা হয়। শুধু শবযাত্রায় কিন্নরদের পরিবর্তে স্থানীয় সাধারণ মানুষ অংশগ্রহণ করে। এই লোকেরাই পূর্ণ বিধি বিধানের সাথে একজন মৃত কিন্নরের শেষকৃত্য সম্পাদন করে। মৃত কিন্নরের শেষকৃত্য তার ধর্মীয় ঐতিহ্য অনুযায়ী সম্পন্ন করা হয়। যদি মৃত কিন্নর একজন হিন্দু হয় তাহলে তাকে শ্মশানে দাহ করা হয় বা সমাধি দেওয়া হয়, যেখানে মুসলিম কিন্নরকে কবরস্থানে দাফন করা হয়। কিন্নররা তাদের সঙ্গী বা গুরুর মৃত্যু নিয়ে কোনো বহিরাগতের সাথে আলোচনা করে না, আর না প্রকাশ্য রূপে নিজের দুঃখ প্রকাশ করে। এই কারণে কিন্নরের মৃত্যুর খবর সাধারণ মানুষ জানতে পারে না। দাহ সৎকারের কোনো বিধিতে কোনো কিন্নর অংশগ্রহণ করে না। কিন্নরেরা না শবযাত্রায় আর না অন্ত্যেষ্টিক্রিয়াতে অংশ নেয়। এতে নিহত ব্যক্তি কিন্নর কি না তা মানুষ জানতে পারে না। কোনো কিন্নরকে দাহ সৎকারের প্রক্রিয়ায় অংশ এই কারণে নেয় না, কারণ তারা বিশ্বাস করে যে সমাজ যদি একজন কিন্নরের মৃত্যুর খবর জানতে পারে তাহলে লোকেরা তাকেও অবজ্ঞার চোখে দেখবে। প্রাচীনকালে যখন কিন্নরেরা তাদের পরিবারের কোনো সদস্যের মৃত্যুর পরে শেষকৃত্য করতে যেত তখন তাদের গালাগালি ও মারধর করে শ্মশান ঘাট বা কবরস্থান থেকে তাড়িয়ে দেওয়া হতো। তাই জন্য নির্জন জায়গা বেছে নিয়ে সেখানে একটি গর্ত খুঁড়ে মৃত কিন্নরের মৃতদেহকে দাফন করা হতো, অথবা যেখানে নদী থাকত সেখানে গোপনে মৃতদেহকে ভাসিয়ে দেওয়া হতো। এই ক্রিয়াতে মাত্র কয়েকজন কিন্নরই অংশ নিত। এই হয়রানির ভয়েই কিন্নররা শবযাত্রায় যোগদান করা বন্ধ করে দিয়েছে। জনসাধারণের লজ্জা ও হয়রানির এই ভয়ের কারণেই কিন্নররা এখনও এই প্রাচীন ঐতিহ্য অনুসরণ করতে বাধ্য হচ্ছে। সমাজে আরেকটি ভ্রান্তি অনেক সময় ধরে আছে, মৃতদেহকে জুতো চপ্পল দিয়ে পিটানো এবং মৃত্যু উদযাপন করা, যা সম্পূর্ণরূপে অসত্য। যেমন করে কাউকে খেলে আমরা যেমন ব্যথা অনুভব করি তেমনি কিন্নররাও ব্যথা অনুভব করে। মৃত্যুর পরে কোনো কিন্নরদের মৃতদেহকেই জুতো বা চপ্পল দিয়ে পিটানো হয় না, আর না কিন্নরদের মৃত্যুর পরে তাদের সঙ্গী সাথী এবং পরিবারের সদস্যরা তার মৃত্যুতে উদযাপন করে। বন্ধুরা, যদি আপনি উপোস ও উৎসবে খেয়ে থাকা শুদ্ধ ফল বিশেষ এবং পূজার সামগ্রী নিতে চান তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করুন। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আপনাদের বন্ধু ও বান্ধবদের সাথে শেয়ার করুন
এই ধরনের আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেল বৈদিক জ্ঞান সঙ্গমকে সাবস্ক্রাইব করুন। সর্বশুভম ভবতু। দেখা হবে পরবর্তী ভিডিওতে।